নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ মহাদেব সংক্রান্ত দুইখানা টোটকা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা শিব বাবার পুজো সম্পন্নের মাধ্যমে বা শিব বাবার দ্বারা উপকৃত হয়ে তোমরা ফললাভ করবে, ভোলে বাবার কৃপা লাভ করবে। একটা টিপস যেটা দেবো, টোটকা টিপস বা রেমেডি যাই বলো না কেন, যেটা দেবো সেটা হলো, যদি তোমার বাড়ির কোনো সদস্য বা তুমি নিজে প্রচণ্ড পরিমাণে রাগী, হুট কথাতেই, সামান্য ছোটোখাটো কথাতেই মাথা গরম হয়ে যায়, চিৎকার চেঁচামেচি করো, বা তোমার বাড়ির কোনো সদস্যটি এইরকম যে সামান্য কথাতে বিরক্ত হয়ে রেগে যায় এবং রাগান্বিত অবস্থায় যখন থাকে তখন সৃষ্টি ছাড়া বা ছন্ন ছাড়া কাজকর্ম করতে থাকে বাড়িতে, সেই মানুষকে শান্ত করবে কীভাবে, সেই মানুষের রাগ কমাবে কীভাবে, সেই সম্পর্কিত একটি বিশেষ রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই রেমেডিটি আমি নিজের সাথে করে দেখেছি, আমি উপকৃত হয়েছি। আমি একটা সময় অত্যন্ত পরিমাণে রাগী মানুষ ছিলাম, নিজের রাগ কন্ট্রোল করতে পারতাম না, অবশ্যই নানাবিধ কারণের জন্য। কিন্তু এখন প্রায় সকল জিনিসটাই সয়ে গেছে। আমি এই ক্রিয়াটি করেছি, আমি ফললাভ করেছি, তোমরাও করবে, 100% ফললাভ করবে, মহাদেবের কৃপা লাভ করবে যদি একটানা 1 সপ্তাহ এই ক্রিয়াটি করতে পারো। আরেকটা টোটকা বা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যারা অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যার মুখোমুখি হচ্ছ, ধার দেনায় জর্জরিত, তোমার লক্ষ্মী লাভ হচ্ছে না, মা লক্ষ্মী চঞ্চলা চপলা, তো মা তোমার বাড়িতে অচলা হয়ে থাকছেন না। এই অগ্রহায়ণ মাস চলাকালীন মহাদেবের কৃপা দ্বারা এই ক্রিয়াটি করবে, মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে থাকবেন তোমার বাড়িতে। কি সেই স্পেশাল দুটো টোটকা রেমেডি অবশ্যই জানাবো, তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও চটজলদি আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। সবার আগে যে টোটকা বা রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, কোনো মানুষ, তোমার পরিবারের কোনো মানুষ বা কোনো সদস্য যদি অতিরিক্ত পরিমাণে রাগী থাকেন, সামান্য কথাতে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বা রাগান্বিত হয়ে যান, রাগ কন্ট্রোল করতে না পেরে নানান রকম বাড়ির জিনিস তছনছ করে যায়, যার এফেক্ট বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেক সদস্যের ওপর পড়ে, সেটা তুমি নিজেও হতে পারো। আমি তো ভিডিও শুরুতে আগেও বললাম যে আমি একটা সময়ে অত্যন্ত পরিমাণে রাগী ছিলাম, নিজের রাগ কন্ট্রোল করতে পারতাম না, তার জন্য অনেক ক্ষতিও হয়েছে। তারপর এই ক্রিয়াটি করার পর অবশ্যই মহাদেবের ওপর আস্থা আর বিশ্বাস রেখে আমি এই ক্রিয়াটি করেছি। জানো তো বন্ধুরা, ভোলে বাবা সামান্য একটু গঙ্গা জল আর একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তোমার কাছে যদি বেলপাতা নাও থাকে, তুমি হর হর মহাদেব ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে বলতে শিবলিঙ্গে যখন একটা তামা বা কাঁসা বা পেতলের ঘটি দিয়ে জল অর্পণ করবে, সেটা খাবার উপযুক্ত জলও হতে পারে কিংবা গঙ্গা জলও হতে পারে, যখন তুমি 3বার সেই জলটা অর্পণ করবে, তাতেই মহাদেব তোমার ওপর তুষ্ট হয়ে তোমাকে কৃপা করবেন। এই রকমই একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। পরপর 7 দিন এই ক্রিয়াটি করতে হবে। তোমার বাড়ির সামনে যদি কোনো শিব মন্দির থাকে সেখানে করতে পারো, বা তোমার বাড়িতে যদি শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত অবস্থায় থাকে সেখানেও করতে পারো। কি করবে? এটা সবথেকে কার্যকরী হবে যদি তুমি কোনো শিব মন্দিরে গিয়ে করো। শিব মন্দিরে
জলাধার থাকে, আশা করি সকলেই জানো। শিবলিঙ্গের ওপরে একটা কাঁসা বা পেতলের বা তামার কলসি বা ঘট টাইপের বসানো থাকে, যার মধ্যে দিয়ে জল অর্পণ করা হয় এবং সেই জল এক ড্রপ করে করে শিবলিঙ্গে পতিত হয়, মানে পড়ে। সেই জলাধারে একটা কাঁসা বা পেতল বা তামার একটা ঘটি নেবে, সেই ঘটির এক ঘটি পরিপূর্ণ করে খাবার উপযুক্ত জল, নচেত গঙ্গা জল, এই দুটো জলকে একসাথে মেশাবে না, হয় খাবার উপযুক্ত জল নেবে নচেত গঙ্গা জল নেবে। তার সঙ্গে একটি গোটা অক্ষত বেলপাতা নেবে। তারপর সেই জল শিবলিঙ্গে আগে অর্পণ করো। অর্পণ করলে তারপর সেই জলটি একটুখানি শিবলিঙ্গে অর্পণ করার পর সেই জলটি পুরোপুরি দিয়ে দাও সেই জলাধারটির মধ্যে, অর্থাৎ শিবলিঙ্গের ওপর শিব মন্দিরে যে ঘটি বা কলসি টাইপের যেটা বসানো থাকে, এক ড্রপ করে জল পড়ে, সেটাকে জলাধার বলে, ওর মধ্যে দিয়ে দাও। তারপর যেটা বেলপাতা সমেত দিলে সেই বেলপাতাটা তুলে নাও। বেলপাতাটার যে ডাঁটিটা, যে লম্বা ডাঁটিটা হয়, সেই ডাঁটিটা জলাধারের যে ফুটোটা থাকে তার মধ্যে ঢুকিয়ে দাও। দিয়ে তুমি যখন জলটা জলাধারে অর্পণ করবে, ঢালবে, তখন যেই ব্যক্তিটি রাগী, যার রাগ কখনো কন্ট্রোল হয় না, তার নাম গোত্র বলে মহাদেবের কাছে সেই জলটি অর্পণ করো এবং সেই বেলপাতাটা জলাধারের যে তলায় ফুটোটা আছে সেখানে ডাঁটিটা ঢুকিয়ে দাও। তার মাধ্যমে জলটা শিবলিঙ্গে অর্পণ হোক। এটা কন্টিনিউ 7 দিন তোমাকে করতে হবে, যতই কষ্ট হোক। এটা শিব মন্দিরে গিয়ে করতে পারলে বেশি ভালো হয়। ক্রিয়াটা করে দেখো, মিরাকেল দেখতে পাবে। সেই মানুষটির রাগ একেবারেই কমে যাবে, মহাদেবের কৃপা লাভ করবে সে। যখন রাগ কমে যাবে, সেই মানুষটির শরীরের মধ্যে পজিটিভ এনার্জি বাহিত হবে এবং পজিটিভ এনার্জি বাহিত হলেই সেই মানুষটি সুস্থ থাকবে, সাথে তোমার বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে এবং তোমার বাড়ির সেই মানুষটির সাথে সাথে প্রত্যেকটি সদস্য সুস্থ থাকবেন। এই ক্রিয়াটি করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমি পেয়েছি, তোমরাও পাবে। 2 নম্বর যে রেমিডিটি শেয়ার করব সেটা হলো লক্ষ্মী লাভের, অর্থাৎ মা লক্ষ্মী যাতে অচলা হয়ে তোমার বাড়িতে সর্বদা বিরাজমান থাকেন, মা লক্ষ্মীর যাতে কৃপা তুমি পাও, সেই সম্পর্কিত একটি টোটকা বা রেমিডি। বন্ধুরা, একটা বেল গাছের তলায় যাবে। এটা পরপর 7 দিন করলে ভালো হয়। যদি 21 দিন করতে পারো তাহলে বেটার ফল পাবে। আর সব থেকে আরও ভালো ফল লাভ করবে যদি অগ্রহায়ণ মাস চলাকালীন যেদিন থেকে শুরু করছো, অগ্রহায়ণ থেকে পৌষ মাস সেই তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মাস কন্টিনিউ যদি এই ক্রিয়াটি করতে পারো। কি সেই স্পেশাল ক্রিয়া? যেই বেলগাছ ফল দিয়েছে, ফলন্ত বেলগাছ, সেই বেলগাছের গোড়ায় গিয়ে একটা তুমি তামার ঘটি নিয়ে বেলগাছের তলায় জল অর্পণ করো। তারপর সেখানে একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করে আসো, ঘিযুক্ত মাটির প্রদীপটা ঘিযুক্ত মাটির প্রদীপই হতে হবে এবং সেখানে তুমি জল অর্পণ করে আসো, প্রত্যেক দিন গঙ্গা জল অর্পণ করে আসো। তুমি দেখবে এবং তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেখানে ধূপ দ্বীপ তুমি তোমার মতো করে প্রজ্বলিত অবস্থায় রাখো। এই ক্রিয়াটি কন্টিনিউ 7 দিন করো, ঠিক আছে? যদি ভালো রেজাল্ট পেতে চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে টানা 1 মাস বলবো, বা 1 মাস যদি কারোর পক্ষে সম্ভব না হয়, সে টানা 21 দিন এই ক্রিয়াটা করো। একটা বেলগাছের তলায় যাও, সেখানে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে এবং মা লক্ষ্মীকে স্মরণ করতে করতে সেই বেলগাছের গোড়াতে গঙ্গা জল অর্পণ করো বা খাবার উপযুক্ত জল অর্পণ করো, সাথে একটি ঘিযুক্ত মাটির প্রদীপ অর্পণ করে দিয়ে আসো এবং সেখানে তোমার মনস্কামনা জানিয়ে আসো প্রত্যেক দিন একইভাবে। এই ক্রিয়াটা করো। সকলেই জানো আশা করি, বেলকে মা লক্ষ্মীর বক্ষ যুগলের সঙ্গে তুলনা করা হয়। এই বেল গাছের সঙ্গে প্রায় সমস্ত দেবদেবীর সম্পর্ক আছে, তাই মা লক্ষ্মীকে তোমার বাড়িতে অচলা করে রাখতে এই ক্রিয়াটি অবশ্যই করো। অগ্রহায়ণ মাস চলাকালীন টানা 21 দিন, হাতে নাতে রেজাল্ট পাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।